Hello everyone, this is Redwan Islam Tanvir. Welcome to my YouTube or Facebook page, Rider Wise. So, কি অবস্থা সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের প্রথম রাইডার ওয়াইবস থেকে ভিডিও করা হচ্ছে। আমি এখনও আছি আগারগাঁওতে। তো যাচ্ছি গিয়ে বাংলা মোটরে, আমার একটা ছোট্ট একটা কাজ আছে। তো যেতে যেতে ভাবলাম আপনাদের সাথে গল্প করি। ইন্ডিকেটার ছাড়া সে বামে নিয়ে যাচ্ছে, এটা কোনো কথা হইলো? যাই হোক, এসব আমরা রাস্তাঘাটে বহুত দেখি, কি আর করার, আমরা কেউই সচেতন না। মোটো ব্লগ তো ভাই সবাই করে এখন। তো ভাবলাম আমি যেহেতু নিজেও রাইড করি, অনেক ঘোরাফেরা করি, এদিক ওদিকে আমারও অনেক যাওয়া পড়ে, তো ভাবলাম যে আমিও এখন থেকে ভিডিও করি, আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি করি। আসলে আমার ঘুরতে খুব ভালো লাগে, বিশেষ করে বাইক দিয়ে তো ঘুরতে, মানে কার না ভালো লাগবে। বিশেষ করে এই এইজের, আমাদের মতো এইজের ছেলে পেলে বা ওদের থেকে আরও বড় সিনিয়র ভাইরা আছে। তো বাইক চালানোর জন্য এজ কোনো ম্যাটারই না, এটা সবার একটা ইমোশনের জায়গা। ভাই বিজয় সরণি জ্যামে না পড়লেই হয়েছে। এই বিজয় সরণি জ্যাম ভাই, এমন কোনো মানুষ নাই যে কিনা ভয় পায় না। এখানে জ্যামে পড়লে অনেক সময় দেখা গেছে 10, 15, 20 মিনিটও বসে থাকা লাগে। তবে এখন পুলিশ অনেকটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছে। কিছু কিছু জায়গায় রাস্তা ব্লক করে দিয়ে গিয়ে ইউটার্ন নেয় দূর থেকে। তো কিছু মানুষের জন্য হ্যাসেল শুরু হয়েছে, আবার কিছু মানুষের জন্য ইজি হয়েছে, এটাই স্বাভাবিক। আপনারা সবাই কি একটা জিনিস মানে খেয়াল করছেন যে আমাদের এই রাস্তাগুলোতে এখন ট্রাফিক সিগন্যাল মানা হয়? যেমন এখন রেড লাইট চলতেছে, দেখতে পাচ্ছেন কি না বুঝতেছি না। যাই হোক, এখানে এখন রেড লাইট দিয়ে রাখছে, একটু পরে সিগন্যাল দিবে। এই জিনিসটা ভাই আমার এখন খুব ভালো লাগতেছে, জানেন। মানে আমার যে শুধু একার আমি তা বলবো না, এখন এটা মনে হয় অনেকেই নোটিস করছে, অনেকে নোটিস করে নাই। বাট এই জিনিসটা অ্যাকচুয়ালি জ্যাম প্রচুর পরিমাণে কমায় দিছে। রাস্তাতে আমি খুব কমই এখন জ্যাম পাচ্ছি। এখান থেকে আমার প্রায় সময় এইসব রাস্তা ইউজ করা হয়। তো এই রাস্তাগুলোতে এখন জ্যাম পাই না বললেই চলে। আর এর আগে এসব রাস্তায় অনেক সময় নিয়ে জ্যামে দাঁড়ায় থাকা লাগতো, যেটা খুবই বিরক্তর একটা কারণ ছিল। এই যে এখান থেকে ইউটার্ন নিয়ে তারপরে ঘুরে আবার ওই দিক যাওয়া লাগে, এইটা একটু হ্যাসেল। বাট ভাই সামান্য একটু সময় তো দিতে হবে, যদি আপনারা না চান। 10 মিনিট বসে থাকার চেয়ে 2 মিনিট ঘুরে আসা ভালো, কি বলেন সবাই? ঢাকা শহরের জ্যাম আমি আশা করি আস্তে আস্তে এখন কমে আসবে, যদি ট্রাফিক সিগন্যালগুলো মেনে চলে। হ্যাঁ, এটা সবার জন্যই ভালো। যেমন এই রাস্তাটা এখন আর মনে করেন যে আপনারা ওই যে বসুন্ধরা সিটির যে রাস্তাটা, ওই রাস্তাটা থেকে এই দিয়ে গোল চত্বরের সামনে আপনারা ইউটার্ন নিতে পারবেন না। ওই রাস্তাটা ব্লক করে দিয়েছে, এখান থেকে ঘুরে এসে তারপরে এই দিক দিয়ে ইউটার্ন নেওয়া লাগে। মেইন কথা হচ্ছে আমরা নিজেরা যদি ঠিক না হই, হ্যাঁ, তাহলে কোনো কিছুই পসিবল না। যতই আইন কানুন চালু হোক, যতই কিছু হোক না কেন, এসব কিছুই কাজে আসবে না। যে আমি একটু দেখানোর চেষ্টা করি। ও, এখন আবার খুলে দিছে। ভাই বিশ্বাস করবেন না, আমি এই রাস্তাটাতে আসলে এক এক সময় খোলা পাই, আবার এক এক সময় বন্ধ থাকে। যাক, এখন আবার খুলে দিছে, কী বুঝে খুলে দিল বুঝতে পারতেছি না। মনে হয়তো বা গাড়ির চাপ কম আছে, এই জন্য খোলা আছে। বাট আবার সন্ধ্যার পরে আবার দেখবেন এদিক দিয়ে আবার রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। সিগনাল, এই যে গ্রিন সিগনাল দিয়ে দিল, চলে যাচ্ছি। কারণ বাজার পার হয়ে গেলাম, এর সামনেই বাংলা মোটর, চলে আসছি প্রায়। এখানে যে আর্টগুলো করছে ভাই, খুব সুন্দর লাগতেছে, কিন্তু এই আর্টের উপরে এখন অনেকেই মনে করেন যে পোস্টার লাগায়। মানে কেমন ভাই, আপনাদের রুচি কোথায় আমি বুঝি না। যারা পোস্টার এখানে লাগান,
হ্যাঁ, একটা সৌন্দর্য, এই যে দেখেন এই জিনিসগুলো আগে কত সুন্দর লাগতো, এখন এই যে পোস্টার লাগায়া জিনিসটা খুবই বিশ্রী বানায় ফেলে। দেখতে কেমন দেখা যায় ভাই? মানে ওই যতই আইন কানুন বের হোক, যতই নিয়ম শৃঙ্খলা বের হোক, ওই আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে, বা নিজেরা যদি নিজেদের দেশটাকে যদি পরিষ্কার না রাখতে পারি, তাহলে ভাই হাজার নিয়ম কানুন বের হইলেও আমরা ওই বুঝতে পারছেন আপনারা। জ্যামে আটকে গেলাম, যাবো আমি বামে, আমায় একটু সাইড দেন। সাইড পেয়ে গেলাম। সিবিসি এটা? আচ্ছা 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 আচ্ছা, ওকে। এখানে ছোট্ট একটা কাজ আছে, কাজটা সেরে আবার আসতেছি ইনশাল্লাহ, দেখা হবে। বাইকটা লক করে যেতে হবে আগে। ভাই 2 মিনিট বলেন আর 1 মিনিট বলেন, যেখানে যে নিজের শখের বাইকটাকে আগে লক করে তারপর যাবেন। এখানে ছোট্ট কাজটা শেষ হয়ে গেল, এখন ব্যাক করব। তো আর্জেন্টলি যাওয়া লাগবে। আমি এখানে আসছিলাম হচ্ছে কিছু মাল নেওয়ার জন্য, পরে ট্রাকে করে ওইটা উঠাই দিছি, কিন্তু আমি এখনও যাইতে পারিনি, ট্রাক পৌঁছায় গেছে। তো একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে, আমার কিছু করার নাই। ভাই রেড সিগন্যালটা পড়িস না পড়িস না পড়িস না। একটা থেকে বেঁচে গেলাম। ফার্ম গেটের এই ওভারব্রিজটা যখন করছিল ভাই, বিশ্বাস করবেন না, এত সুন্দর লাগছিল। কিন্তু ওই যে বাঙালি আমরা, পোস্টার লাগায়া একদম ব্রিজের 12টা বাজে না দেওয়া পর্যন্ত তো আমাদের কোনো শান্তি নেই। আমাদের কাছে চোখের সৌন্দর্যই মানে পোস্টার। বিভিন্ন জায়গায় পোস্টার ঝুলে থাকবে, নতুন নতুন অনেক প্রজেক্ট হবে, সেখানে পোস্টার লাগাবে। এটাই আমাদের দেখতে ভালো লাগে। সৌন্দর্য দেখতে ভালো লাগে না, পোস্টার দেখতে ভালো লাগে আর কি। যাই হোক, আজকে এটা নিয়ে অনেক বেশি কথা বলে ফেলছি, বাট জিনিসটা অ্যাকচুয়ালি আমার খুব খারাপ লাগে। রাস্তাঘাট, আশেপাশের পরিবেশ নিট অ্যান্ড ক্লিন থাকলে জিনিসটা নিজেরও তো দেখতে ভালো লাগে, তাই না ভাই? কিন্তু যারা পোস্টার লাগে, এরা যে কেন পোস্টার লাগায়? এই যে এখানে কি সুন্দর সুন্দর আর্ট। হ্যাঁ, এদিকে আবার দেখেন পোস্টার নাই, কোনো পোস্টার লাগানো হয় নাই, দেখতে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই যে দেখেন কি সুন্দর আর্ট করা হয়েছে। এগুলো হচ্ছে সব জুলাই আন্দোলনের প্রত্যেকটা স্মৃতি, যা যা করছে সবগুলো এখানে তুলে ধরার চেষ্টা করছে আমাদের আর্টিস্ট ভাইয়ারা। আগারগার রাস্তাগুলো এখন মানে অ্যাকচুয়ালি খুব সুন্দর সুন্দর লাগে, এখান দিয়ে বাইক চালাইতে। হ্যাঁ, খুব ভালো লাগে। আর এখন যে দিক দিয়ে যাবো, আসলে এই রাস্তাটা অনেকেই চিনি, কারণ এই রাস্তাটাতে আমাদের বাইকার ভাইরা প্রচুর আসে। আর সন্ধ্যাবেলায় তো এই রাস্তা পুরা একদম জ্যাম হয়ে যায়, যে এখনই দেখতে পাবেন এই রাস্তা দিয়ে ঢুকবো। এই যে এসে পড়লাম সেই আগারগার রাস্তাটা, যেখানে আমরা বাইকার ভাইয়েরা খুব আড্ডা দেই এইসব রাস্তাগুলোতে। আর আমার বাসা যেহেতু আগারগা, মানে আগারগার 60 ফিটে, তো আমার এখানে সবচেয়ে বেশি আড্ডা হয়। এটা খুব সুন্দর, এই যে পাশের যে গাছগুলা, এই গাছগুলোর কারণে আরও বেশি সুন্দর লাগে এই রাস্তাটা। তো যাই হোক, আজকে এখানে বিদায় রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল হলে ওখানে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।